চান্দাবাজ কি ক্ষমতাসীন না ক্ষমতাসীনের বাইরের কেউ? জোরে বলে। ক্ষমতাসীন এই দুই দলের যে কোনো এক দলই তো। আসল সুদখোর কারা? এরা না? কথা বলেন। আসল ঘুষখোর কারা? আসল ব্যাংক লুট করে এরা। লুট করে কি করে না? আসল হোটেলগুলোতে যায় রাতের পর রাত এক একজন নারীর সাথে থাকে কারা? ওদেরকে নেতা বানায়া আপনার নেতা মোহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দেন না? শরম লাগে না? ওদেরকে নেতা বানেন। একটা পঞ্চায়েতে একজন আলেমকে ডাকেন না, পঞ্চায়েতে ওরাই ফয়সালা করে, ওরা কোরআন হাদিস দিয়ে ফয়সালা করে না? তাহলে পঞ্চায়েত থেকে একবার ইসলামকে বিদায় দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে বিদায় দিয়া আলেম ওলামাকে বাদ দিয়া ঘর থেকে বাদ দিয়া বিয়া থেকে বাদ দিয়া শিক্ষা থেকে বাদ দিয়া সব কিছু থেকে আল্লাহকে বাদ দিয়া আল্লাহ রাসূলকে বাদ দিয়া দ্বীনকে বাদ দিয়া দল থেকে আল্লাহ রাসূলকে বাদ দিয়া একবারে রাষ্ট্র চলবে খেলাফা ব্যবস্থা এটা বাদ দিয়া রাষ্ট্র গণতন্ত্র অনুযায়ী চালায়া প্রত্যেক জায়গায় আল্লাহর বিধানের বিরুদ্ধে ইহুদি নাসারাদের বানানো বিধানকে জারি করা স্লোগান দিয়া জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়া যাবে না। আর কোথাও যাওয়া গেলে যাক, জান্নাতে যাওয়া যাবে। যাই হোক, আমি যে কথা বলতেছি, আমরা স্লোগান সর্বস্ব দিন আর ইমান দিয়া চলবো। এ ভাই, আপনারা আমার কথা বোঝেন নাই? না বুঝলে সরাসরি বলেন, স্পষ্ট করে বলেন। বোঝেন না? এদেশে আমি বহুবার দেখছি, বহু জায়গায় দেখছি, বহু মসজিদে দেখছি, মানুষ সুস্পষ্ট আল্লাহর বিধান একদিকে, দলের কথা আরেক দিকে, সে দলের পক্ষে দাঁড়াইছে। স্পষ্ট করে বলতে চাই, এই ব্যাপারে কোনো আলেমের ইখতিলাফ নাই। যেখানে সুস্পষ্ট আল্লাহর বিধান আর দল একটা কথা বলে, আপনি দলের পক্ষে দাঁড়ানো, আপনি হলো শয়তান, আপনি হলো তাগুত, আপনি হলো আল্লাহর বিরুদ্ধের সবচেয়ে বড় দুশমন। আপনি তো বাদী, আপনাকে যারা মানবে ওই ক্ষেত্রে দলের পক্ষ নিয়ে ইমাম সাহেবের বিপক্ষে, আলেমের বিপক্ষে, ইসলামের বিপক্ষে যারা আপনার সাথে সুরে সুর মিলে দাঁড়াবে, এদের হাসর শয়তানের সাথে হবে, এদের সাথে তাগুতের সাথে হবে, ফেরাউনদের সাথে হবে। আল্লাহর ঘরে যেখানে আল্লাহর কথা বলার জায়গা, ওখানে কেউ আল্লাহর কথা বলতে গেছে, দলের কারণে দলের গায়ে লাগছে, আপনি দাঁড়ায় গেছেন। আপনার মতো শয়তান, আপনার মতো আল্লাহর দুশমন, আপনার মতো তাগুত পৃথিবীতে কেউ নাই। ওয়াজ মাহফিলে আল্লাহর কথা হয়, আপনার গায়ে লাগে, আপনার দলের গায়ে লাগে, আপনার নেতার গায়ে লাগে, আপনি দাঁড়ায় যান। বসতে হবে, আপনি ইসলামকে গ্রহণ করেন নাই, আপনি দলকে গ্রহণ করছেন, আপনি আল্লাহর ঘোষণা অনুযায়ী আপনি সব জায়গায় ক্ষতিগ্রস্ত। আপনি ক্ষতিগ্রস্ত কেন? আপনার আল্লাহর কথা যে ইমানদার সেই, ভালো করে বোঝেন, ইমানদার সেই, তার বাবাও যদি আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায় সে বাবার বিরুদ্ধে দাঁড়ায়, তার দল যদি আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায় সে দলের বিরুদ্ধে দাঁড়ায়, তার সমাজ যদি আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায় সে এই সমাজের বিরুদ্ধে দাঁড়ায়, তার রাষ্ট্র যদি আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায় সেও ওই রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়ায়। একা এত ইমান নিয়ে, সেই স্পিরিট নিয়ে পুরা রাষ্ট্র মিলা আল্লাহর পক্ষ তাকে ছাড়াইতে পারে না। আল্লাহ বলেন, তুই আমার কাছে আফজালুশ শুহাদা। কথা বুঝছেন? তাহলে যদি আল্লাহকে পাইতে চান, ইসলামকে পাইতে চান, আল্লাহর রাস্তায় স্লোগানকে বাদ দেন। বহু স্লোগান দিছে যে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা পার্টে সব লুকোচুরি বাদ দিয়া সিদ্ধান্ত নিব আল্লাহর দ্বীন আর ইসলাম থাকবে। এর জন্য যদি আমাদের জীবন দেওয়া লাগবে দিব আমরা, কিন্তু আল্লাহর দ্বীনের বাইরে আমরা আর চলব না। সিদ্ধান্ত ক্লিয়ার। এত আবেগী বয়ান দরকার নাই। বর্তমানে আবেগী বয়ান বহুত হয়েছে। আবেগী বয়ান বাদ। জান্নাতের টিকিট সবার হাতে হাতে, সবার হাতে হাতে জান্নাতের টিকিট। মাহফিলে টাকা দিলে জান্নাত, মাদ্রাসায় টাকা দিলে জান্নাত। কথা বোঝেন না? আবার বলবে যে ভিক্ষা করে, ও বলে বাস ও দোয়া করে দিলে আপনার মাতা পিতা সুখে থাকবেন, আপনার সব পেরেশানি হল হয়ে যাবে। ওই বেড়ায় ভিক্ষা করতেছে, ওর নিজের পেরেশানি হল নাই, ওই আপনার সব পেরেশানি হল করে দিই। নিজের সুখের কোনো ঠিকানা নাই, আর নিজের দোয়া করা নিজের জন্য কিছু করতে পারতেছে না, আপনারা দোয়া করে জান্নাতে পাঠায় দিতেছে। কারণ এই যে জান্নাতের টিকিট আমরা হাতে ধরে নিছি এবং মোটামুটি আমরা নিশ্চিত আমরা জান্নাতি। যারা এই জিগান জান্নাতি, গাঞ্জা খায় ওরা জিগান
জান্নাতে যাবি কিনা? ওই কব আমার তো আশা আছে জান্নাতে যাওয়ার, বলে না? এই সমাজে আছে কিনা নাই? তাহলে ওর মুখ থেকে আল্লাহকে বাদ দিয়া বাবা আর গাঞ্জা দেয় না, ও জান্নাতে যাইতে চায়। ও এটা জানে না আল্লাহকে যেতে হলে এই মুখে আল্লাহকে উঠাইতে হইব। কাকে উঠাইতে হইব? আল্লাহর বিধান এই মুখে না উঠলে, এই মুখে যদি বাবা ওঠে, হারাম টাকা ওঠে, হারাম দলের স্লোগান ওঠে, আর এই মুখে আল্লাহর নাম ওঠে না, ওই হারাম করো চিন্তা করে এই মুখ দিয়ে জান্নাতে যায় না। না, এই মুখ জান্নাতে যেতে পারবো না। এই মুখের যদি ঠিকানা থাকে, বলেন তো, যেই মুখ দিয়ে মানুষ হারাম খায় ওই মুখ জান্নাতি না জাহান্নামী? বাস ভালো করে বুঝছেন। সুতরাং যারা হারাম খায়, যারা চান্দা খায়, যারা বনের হক খায়, যারা জনগণের হক খায়, যারা জনগণের যে সমস্ত সম্পত্তি, গম হোক, আটা হোক, রিলিফের মাল হোক, যে খায়, ওই যদি জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে, তাহলে আপনি ভালো করে চিন্তা করবেন, ওই হলো সবচেয়ে বড় প্রতারক, ওই হলো সবচেয়ে বড় মুনাফিক। কারণ আল্লাহ পবিত্র কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে ঘোষণা করছেন, এই মুখে হারাম উঠলে ওই মুখ কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নামে না জান্নাতে? আচ্ছা, বাংলাদেশে আমরা যারা বাস করি 100% হালাল টাকা খায় কতজন মানুষ বলেন? মুসলমানদের কথা বলি, হিন্দুদের কথা বাদ। এই হালাল খায় কতজনে? শতকরা কতজন? 100? কথা বলে না। 50? 75? আমার তো মনে হয় 1% হওয়া মুশকিল। বিশ্বাস করেন না? আপনি বলবেন হুজুর বলেন কি, আমি তো কৃষি কাজ করি হালাল খাই, রিক্সা চালাই হালাল খাই, চা দোকানদারি করি হালাল খাই, বাদাম বেশি হালাল খাই, এটা বলবেন না? বলবেন কি বলবেন না? 100% আপনার কথা মান্য নিলাম, আপনি হালাল খান। কিন্তু একটু মনে করেন, আপনি আপনার যেই বন্ধুর বাড়িতে খানা খাইতেছেন, ওই বন্ধু কিস্তিতে টাকা নিছে, এমন বন্ধু রিক্সা চালকের নাই? আছে না নাই? ওই বাড়িতে যে আরামে খায় না সে, আর সে রিক্সা চালায় হালাল খায়, কিন্তু তার আরেক বন্ধু রিক্সা চালায়, কিস্তিতে টাকা নিছে, সুদে টাকা নিছে, ওই বন্ধুর লগে যা চা খাইতেছে, ওই বন্ধুর বাড়িতে খানা খাইতেছে, এমন লোক আপনার বন্ধুদের ভিতরে আছে না নাই? আচ্ছা, এই লোকটা হালাল খায় না হারাম খায়? এবারে জানেই না হারাম কোন জায়গায় হয়। এতটুকু জানে সে রিক্সা চালায় হালাল খাইতেছে, কিন্তু যে শ্বশুর বাড়ি সে গেছে, ওই শ্বশুর আবার সুদের সাথে জড়িত, কিস্তির সাথে জড়িত, ওইখানে আর সে ফিকির করে নাই। ওখানে আরামে বয়া বয়া মুরগি খাইতেছে, গরু খাইতেছে, আর বলতেছে অনেক টেস্ট হয়েছে খাবার। আরে বেটা, এগুলি না খেয়ে তুই কতটি গু খা, আরো লাভ। ভাই কথা বিশ্বাস করেন? একবারে কেউ যদি বলে সুদের, কেউ যদি গু খায়, ওর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা নাই আল্লাহর। কেউ যদি সুদ খায়, ওর বিরুদ্ধে আল্লাহর যুদ্ধ ঘোষণা আছে না নাই? আপনি আপনার শ্বশুর বাড়ি সুদের সাথে জড়িত, মুরগি খান আর গরু খান, বলতেছেন যে অনেক মজার খানা, আসলে আপনার মুখ নষ্ট, আপনার মুখ নাপাক। আল্লাহ যেই প্রাণীরে বানাইছে মানুষের বিষটা খাওয়ার জন্য, আচ্ছা ওই প্রাণীর জন্য বিষটা খাওয়া কি হারাম? হারাম? হারাম না হালাল? কুকুরের জন্য বিষটা খাওয়া হালাল না হারাম? হালাল। কুকুরের জন্য খাওয়া কি হারাম? হালাল হারামের বিধান কুকুরের জন্য না মানুষের জন্য? আপনার কুকুরে বিষটা খাইতে দেখলে খারাপ লাগে, আর নিজে যে বন্ধুর বাসায় হারাম খান, নিজের বিবিরে নিয়ে হারাম খান, নিজের সন্তানরে নিয়ে হারাম খান, এরপরে আপনার কাছে খারাপ লাগে না? আল্লাহ আপনার রুচিটা এই পরিমাণ নষ্ট করে দিয়েছে, এখন হারামের গন্ধ লাগে না, এখন হারামের ঘেরান লাগে আপনার নাকি? কথা রাগ করেন না, একটু দিলের ভিতরে এটা আনেন। যে ইমানদার এটা আনতে পারবে যে হারাম আমার কাছে
বিষটার চেয়েও দুর্গন্ধযুক্ত, এর চেয়েও খারাপ, এই দিকে তাকাই দিয়ে আমার খারাপ লাগে, এটা মুখে নিতে আমার খারাপ লাগে, সে তার ইমানকে বাঁচায় নিছে, সে তার ইমানকে বাঁচায় নিছে। বর্তমান আমরা জানি শুধু মরা গরুর গোশত খাওয়া হারাম। এ বাবা ওদেরকে স্মরণ, ওরা কথা বলে কেন? আশ্চর্য কথা। না হাওলা ওয়ালা কুওয়াতা। এটি শয়তানে পাঠায় সিস্টেম করে, শয়তানে চায় না এই কথা কেউ শুনতে। আমরা যেই কথা বলতেছি আপনার সংশোধনের জন্য, অর্থাৎ একজন ইমানদার যদি হারাম খাওয়া থেকে বাঁচতে চায়, তাহলে তার দিলের ভিতরে দুনিয়ার সবচেয়ে নাপাক গান্দা এটার যে কল্পনা আছে ওটা হারাম খানার সাথে লাগাইতে হবে। কার সাথে লাগাইতে হইব? হারাম খানার সাথে। তার কাছে পৃথিবীর সবচেয়ে নাপাক দুর্গন্ধযুক্ত কোনো খাবার যদি আনা হয়, ওই খাবারটা তার কাছে যেই পরিমাণ খারাপ লাগবে, হারাম খাইতে, সুদ খাইতে তার কাছে আরো বেশি খারাপ লাগবে, আরো বেশি খারাপ লাগবে। যদি আপনি এটা না পারেন, আপনার কাছে যদি হারাম খাওয়ার পরে এটা টেস্ট লাগে, এটা মজা লাগে, আল্লাহ আপনার জিহ্বাকে যেই কাজের জন্য দিছে, আপনি বিশ্বাস করেন আপনার জিহ্বা এর বাইরের কাজ করতেছে। এই জিহ্বাকে হারামের জন্য দেয় নাই, এই জিহ্বাকে আল্লাহ হালালের জন্য দিছে, আল্লাহর মহব্বতের জন্য দিছে, কোরআনের জন্য দিছে। এখন যদি এই জিহ্বাকে আপনি ব্যবহার করা হারাম আপনার কাছে টেস্ট লাগে, চান্দার টাকা খাইতে ভালো লাগে, জনগণের টাকা খাইতে ভালো লাগে, হারাম কামাই খাইতে ভালো লাগে, ব্যাংকের ইনকাম আপনার কাছে ভালো লাগে, আপনার মেয়ের চাকরি ভালো লাগে, আপনার বিবির চাকরি ভালো লাগে, আমি বলবো এর চেয়ে অনেক গুণ ভালো আপনি যারা 20টা ভক্ষণ করেন, ও 20টা ভক্ষণের চেয়ে আপনি যেটা ভক্ষণ করেন এটা আরো মারাত্মক খারাপ। এটা বলতেছি সত্যিকার অর্থে, আপনাকে 20টা খাওয়ার জন্য না, অনুভূতি জাগানোর জন্য। যে হারামের জন্য আল্লাহ যুদ্ধ ঘোষণা করছে, ওই হারামটা আপনি অবলীলায় খান, এবং এটা খাওয়া আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ। কিন্তু কেউ যদি নাপাক দুর্গন্ধ খায়, কোরআন হাদিস কোথাও এই কথা পাবেন না আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। আল্লাহ সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে কি করে নাই? বলেন, করছে কি করে নাই? বাংলাদেশের প্রায় ঘরে ঘরে ছেলের চেয়ে বেশি এখন মেয়েরা সুদ খায়। সুদ খায় না? কিস্তি নেয় না? এনজিওদের দ্বারা আমাদের বাংলাদেশের যেই মা বোনরা কোনোদিন দুনিয়ার স্বপ্ন দেখে নাই, এখন ঋণ সবচেয়ে বেশি নিতেছে এনজিওর দ্বারা। কারা? মেয়েরা নিতেছে না? দেখবেন আপনার মা নিতেছে, আপনার বিবি নিতেছে, আপনার বোন নিতেছে। আর বর্তমান সরকারের আমলে এনজিওর এই তো ক্ষমতায়, কথা বলে না? কারা ক্ষমতা? এখন আর এনজিওদের বিরুদ্ধে আওয়াজই শোনা যায় না, কারণ যে ক্ষমতায় যায় সে পিছাব হয়ে যায়। ক্ষমতায় গেলে সব খুন মাপ। বিশ্বাস করেন, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো আওয়াজ শোনা গেছে? ওদের চেয়ে ভালো লোক পাওয়া গেছে, বহু দাড়ি টুপিওয়ালা লোক। শেখ হাসিনার মতো একজন কাফের রে জান্নাতি বানায় দিছে। শুধু তা না, জান্নাতি নারীদের ইমাম বানায় দিছে। দিছে কি দিছে না? মানুষ দেখেন, এটা কে দিছে? দাড়ি আছে, টুপি আছে, এমন লোক শেখ হাসিনারে কোথায় পাঠাইছে? অথচ শেখ হাসিনা যদি মুসলমান হয় তাহলে মোদিও মুসলমান। কথা বোঝেন? কারণ এই বাংলাদেশে মুসলমানদের উপর যত নির্যাতন শেখ হাসিনা করছে, এর চেয়ে সিকিভাগ নির্যাতন মোদি করে না। কথা, বাংলাদেশে মোদি নির্যাতন বেশি করছে না শেখ হাসিনা নির্যাতন বেশি করছে? আরে এই কথা এখনো বলতে শরম লাগে। করে নাই? কিন্তু ক্ষমতার একটা পাওয়ার আছে, যে ক্ষমতায় যাবে অথবা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা 7 খুন মাপ হয়েছে। যে ক্ষমতায় থাকে ওর কোনো অপরাধী নাই। ও যা করে, ও যদি দিন রাত্র বলে, রাত্রকে দিন বলে, ইমানকে কুফুর বলে, কুফুরকে ইমান বলে, যারা মুসলমান পরিচয় দানকারী এরাও তার সাথে নারায় তাকবীর লাগে। লাগায় কি লাগায় না? ভালো করে বুঝেন। তার মানে হলো
বর্তমানে এনজিওরা ক্ষমতায় আছে না নাই? আছে। তাহলে যদি এনজিওরা ক্ষমতায় থাকে তাহলে এনজিওদের কার্যক্রম আগের চেয়ে কম হবে না বেশি হবে? আচ্ছা, এনজিওরা আগে যেই কাজগুলি করছে হারাম কাজ, এখন এনজিওদের সরকার হওয়ার কারণে এটা কি হালাল হয়ে যাব? বলেন হালাল হয়ে যাব না? আমাদের দেশে এমন ঘটনা ঘটে, যখন ভালো করে বুঝেন, যখন যে যেদিকে থাকে, পাওয়ার যেদিকে থাকে, সবাই ওই পক্ষে কথা বলতে থাকে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বহু দেখছি, এক সময় জিহাদের আলোচনা প্রত্যেক ঘরে ঘরে চলত বাংলাদেশ। একবারে 90 দশকের দিকে সব জায়গায় জিহাদের আলোচনা চলত, একবারে স্লোগান হইতো, আমরা হব তালেবান, বাংলা হবে আফগান, এই জাতীয় বহু স্লোগান হয়েছে। হঠাৎ করে এই তালেবানদের বিরুদ্ধে আমেরিকা যাওয়ার পরে এখন সবাই চুপ, মানে জিহাদের বিধান রহিত হয়ে গেছে। কারণ আমেরিকা এখন এই মুজাহিদদের বিপক্ষে গেছে, তখন সবাই আবার আমেরিকার শক্তির কারণে, আওয়ামী লীগের শক্তির কারণে সবাই আবার জিহাদের বিপক্ষে চলে গেছে। আবার যখন দেখা যাইতেছে বিভিন্ন জায়গায় মানুষ, মুসলমানরা আবার বিজয় লাভ করতেছে, তখন আবার সবাই স্লোগান দিতেছে। মানে কি? মানে আল্লাহর দিন ক্ষমতা যেই দিকে থাকে ওটার পক্ষে থাকে এমন? আল্লাহ আমাদেরকে মাফ করুক, ওটা ভিন্ন আলোচনা। আমি যেটা বলতেছিলাম, যখন এনজিওরা বর্তমানে ক্ষমতায়, এখন সবচেয়ে বড় আওয়াজ যেটা তোলা দরকার ছিল সেটা হলো আমাদের মা বোনদেরকে সুদ মুক্ত করা দরকার ছিল। বিশ্বাস করেন, আরবের জাহিলি যুগে এত মা বোন সুদের সাথে যুক্ত ছিল না। বর্তমানে একবারে দেখা যায় বেচারা দাঁড়িয়ে আছে, আবার জামাই তাবলীগও করে, আছে না বললো? আবার ছেলেটা মাদ্রাসায় পড়ে, আবার ছেলেটা এক জায়গায় মুহাদ্দিস, কিন্তু মা সুদের সাথে জড়িত, আছে না নাই? যেই মা সুদের সাথে জড়িত, এই মার বিরুদ্ধে আল্লাহর যুদ্ধ ঘোষণা, আছে না নাই? তাহলে ভালো করে বুঝে আমরা এখানে শপথ নিয়ে বসছি যে যেখানে আল্লাহর দিন নাই, ইসলাম নাই, আমরা ওই জায়গায় আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করেই ছাড়বো। ছাড়বো কি ছাড়বো না? যাই হোক, যেই কথা বলতেছিলাম একটু ভালো করে বোঝেন যে সত্যিকার অর্থে আমরা হলো স্লোগান সর্বস্ব ইসলাম চাই, বাস্তব ইসলামের ধারধারি নাই। স্লোগান, এই যে আমি আইছি স্লোগান দিছি, আরে আর স্লোগান দেওয়ার কি আছে? আবার আরেকজন আইব স্লোগান দিছি, না স্লোগান না। এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে, যদি আমার বাবার ভিতরে ইসলাম না থাকে তাহলে আমার ওই পর্যন্ত দিলের ভিতরে শান্তি আসবে না, যতদিন আমি বাবার ভিতরে ইসলামকে প্রতিষ্ঠিত না করি। সিদ্ধান্ত নিতে হবে, আমার বাবার সাথে আমার সম্পর্ক আল্লাহর কারণে হতে হবে। কার কারণে? যদি আমার বাবা ইসলামের বিরুদ্ধে যায়, কোরআনের বিরুদ্ধে যায়, যে কোনো ভাবেই হোক, কোনো না কোনো ভাবে আমার বাবা যদি ইসলামের বিরুদ্ধে যায়, আল্লাহর কসম, তখন আমাকে আমার বাবার বিরুদ্ধে দাঁড়াতে হবে। স্লোগান সর্বস্ব ইসলাম আর সত্যিকার ইসলাম, এই জায়গায় ব্যবধান। সত্যিকার ইসলাম, বাবা যদি ইসলামের বিরুদ্ধে যায় তাহলে ছেলে বাবার বিরুদ্ধে দাঁড়ায় যায়, এটা হলো সত্যিকার ইসলাম। আর স্লোগান সর্বস্ব ইসলাম মানে এখানে স্লোগান দিয়েছেন, বয়ান শেষ, আবার আপনি আপনার মতো, আপনার বাবা যে ইসলামের বিরুদ্ধে আওয়াজ তুলছে, আপনি আপনার বাবার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সবচেয়ে বড় মুনাফিক যে লিডার ছিল, ওর নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আপনার নাম জানেন? নাম কি? জোরে বলেন, নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের ব্যাপারে বাজে মন্তব্য করছে, বাজে মন্তব্য করছে। তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের যে ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত সাহাবা ছিলেন, সে তরবারি নিয়ে মদিনার পাশে দাঁড়ায় গেছে।
মদিনার পাশে দাঁড়ায় বাবারে বলছে, আপনি যে মন্তব্য করছেন আপনাদের মর্যাদা বেশি আর রাসূল এবং সাহাবাদের মর্যাদা কম, এদেরকে মদিনা থেকে বের করবেন। যতক্ষণ পর্যন্ত আপনি এই কথা থেকে না ফিরবেন ততক্ষণ আপনি মদিনায় প্রবেশ করতে পারবেন। এটা কার কথা ছিল? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। এখন এমন ছেলে নাই যে ছেলে দাঁড়ায় যাবে আর বলবে, বাবা সুদের টাকা দরকার নাই, প্রয়োজনে আমরা না খেয়ে মারা যাব, তবুও সুদে তুমি হাত দিবা না। এখন আছে স্লোগান দিব, কি দিব? স্লোগান দিব, মিটিং মিছিল করব, কিন্তু সত্যিকারে ইসলামের জন্য বাবাকে এই কথা বলবে যে ছেলে, বাবা তুমি সুদ খাও না, প্রয়োজনে আমাদের খানা খাওয়া দরকার নাই, আমরা যদি খানা না পাই প্রয়োজনে না খেয়ে শহীদ হয়ে যাব, আল্লাহর কাছে যা জান্নাতে খাবো, তবুও তোমার সুদের কারবারি আমার দরকার নেই। এমন ছেলে নাই, এমন বিবি নাই যেই বিবি তার স্বামীকে বলবে আমার হারাম দরকার নাই, আমার খাওয়া দরকার নাই, দুনিয়াতে আমি খাইতে আসি নাই, পেটটা হওয়ার জন্য আসি নাই, আপনি সুদের চাকরি ছেড়ে দেন, ঘুষের চাকরি ছেড়ে দেন, চান্দা ছেড়ে দেন, জনগণের লুটের টাকা ছেড়ে দেন, আমার এটা কোনো দরকার নাই, আমার ওই খাবার দরকার নাই, আমার ওই উন্নত পোশাক দরকার নাই। এমন স্বামী আর এমন বিবি আমাদের পরিবার থেকে হারায় গেছে। হারায় গেছে কি গেছে না? আবার দেখবেন এদের দরদ আছে ইসলামের জন্য, মসজিদে টাকা দিব, মাদ্রাসায় কিছু না কিছু টাকা দিব, ওয়াজ মাহফিলে চান্দা দিব, কিন্তু না রে বাবা, এটা ভালো কাজ, 100% ভালো কাজ, কিন্তু যদি দিনকে তুমি চাইতা, সবার আগে মানুষ তার নিজের ভিতরে, নিজের ঘরের ভিতরে দিনকে চাইতো। সেটা ছেলেও চাইতো, বাবাও চাইতো, বিবিও চাইতো, বোনও চাইতো। এখন সবাই হারাম চায়, হারাম অনুযায়ী যত বেশি যে কামাইতে পারে, বাবা হারাম চাওয়ার জন্য তার ছেলেকে ঘর বিক্রি করা, জমি বিক্রি করা, এরপরে ইউরোপ আমেরিকা পাঠায়। বাবা জানে এই ছেলেকে যেই দেশে আমি পাঠাইতেছি, এই দেশের মেয়েরা গায়ে কোনো কাপড় লাগায় না, দুনিয়ার যত নাপাক, যত নোংরা, যত গান্ধা, আল্লাহর দুশ্মনী, নগ্নতা, অশ্লীলতা, এই সব কিছুর ভিতরে আমার ছেলে জড়ায় যাবে। আমার ছেলে হালাল খানা ঠিক মতো খুঁজে পাবে না, যে কোনো খাবারের ভিতরে এই সম্ভাবনা থাকবে শুকুরের মাংস তার খাবারের ভিতরে আসতে পারে, আছে না নাই? কিন্তু বাবার এটা পেরেশানি নাই, বাবার পেরেশানি আমি তো মসজিদে টাকা দিতেছি, আমি তো মাদ্রাসায় টাকা দিতেছি, আবার বাবার লেগে সিন্নি করি বছরে একবার, অনেক কিছু করি না। এই বাবার এই সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল, এই সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল এই বাবার, আমি না খায় মরবো, তবু আমার ছেলেরা আমি জাহান্নামী বানাবো না, আমি ইউরোপ আমেরিকার টাকা চাই না, প্রয়োজনে আমার ছেলে বাদাম বিক্রি করবে, প্রয়োজনে আমরা বাদাম খেয়ে থাকবো, তবু আল্লাহর কাছে কিয়ামতের দিন উঠবো যে আল্লাহ তোমার দ্বীনের জন্য আমরা খাবার পাই নাই, বাদাম খাইছি, বাদাম পাই নাই, খেজুর খাইছি, খেজুর পাই নাই, খেজুরের বীজি ভিজায় খাইছি। এইভাবে যদি আমাদের ঘরগুলো তৈরি হইতে পারতো, তাহলে আমাদের ঘরে ইসলাম প্রতিষ্ঠিত, ইসলাম প্রতিষ্ঠিত হইতো। কিন্তু আমরা ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার অর্থ কি বুঝছি? ইসলাম প্রতিষ্ঠিত মানে হইল স্লোগান দিব, নারায়ে তাকবীর করব, আল্লাহু আকবার করব, দ্বীন ইসলাম জিন্দাবাদ, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, এই স্লোগান দিব। আর নিজের জীবন থেকে কোরআনের আলোকে মিটায় দিব, নিজের মুখ থেকে কোরআনের আলোকে মিটায় দিবে, সন্তান থেকে মিটায় দিবে, আয় থেকে কোরআনের আলোকে মিটাবে, ব্যয় থেকে কোরআনের আলোকে মিটাবে, নিজের সন্তানকে ইউরোপে পাঠাইয়া একবারে জীবন থেকে কোরআনের আলোকে মিটায় দিবে, নিজে হারাম চাকরি করবে, নিজের মেয়েরে দিয়া করাইবো, বিবিরে দিয়া করাইবো, সন্তানরে দিয়া করাইবো। এই নাপাক দুর্গন্ধ এই জবান দিয়া আপনি নারায়ে তাকবীর আর সামনে বলবেন না। আপনারা আল্লাহর রাস্তায় বলতেছি, যেই মুখ নাপাক হারাম খায়া ওই মুখ দিয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলবেন না। আগে সিদ্ধান্ত নেন এই মুখকে পবিত্র করবেন, এরপরে বলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এর আগে বলবেন।
আল্লাহর রাস্তায় আগে বলবেন না। এটা আল্লাহরে নিয়ে ঠাট্টা মশকরা শুরু হয়েছে, দিন নিয়ে ঠাট্টা মশকরা শুরু হয়েছে। কোরআনের আলো ঘরে ঘরে যাও, আর ঘরে প্রত্যেকের ঘরের ভিতরে হয় একজন আওয়ামী লীগ, না হয় একজন বিএনপি, না হয় একজন আরেক দলের, অথচ ঘরের প্রত্যেক সদস্যের হওয়া দরকার ছিল সব হইল হিজবুল্লাহ। কি হওয়া দরকার ছিল? আল্লাহর সৈনিক। কার সৈনিক? জোরে বলেন, কার সৈনিক? ঘরে ঘরে হয় আওয়ামী লীগ, না হয় বিএনপি। এটা বিএনপির সৈনিক, এটা আওয়ামী লীগের সৈনিক, এটা কেউ আল্লাহর সৈনিক। কথা বলে না। বিএনপি আওয়ামী লীগ, আল্লাহর কসম করে বলতেছি, এই বাংলাদেশে কোন দিনও বিএনপি আর আওয়ামী লীগ আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, নামাজ প্রতিষ্ঠিত হোক, সুদ দুনিয়া থেকে মিটা যাক, পর্দা প্রতিষ্ঠিত হোক, মানুষ আল্লাহর দিনকে মানুক, মানুষ গান বাজনাকে ছাড়ুক, এর জন্য কোন দিনও বিএনপি আর আওয়ামী লীগ আন্দোলন করে না। যদি করে থাকে, যারা নামাজের কথা বলছে, আল্লাহর কথা বলছে, গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলছে, সুদের বিরুদ্ধে কথা বলছে, মূর্তির বিরুদ্ধে কথা বলছে, মুশরিকদের বিরুদ্ধে বলছে, ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলছে, এদের বিরুদ্ধেই তারা তাদের সব শক্তি লাগাইছে, সব শক্তি লাগাইছে। সময় আসছে সিদ্ধান্ত নেওয়ার, যেখানে আল্লাহর নাম আছে, আল্লাহর দিন আছে, ইসলাম আছে, সেখানে আমরা আছি। যেখানে ইসলাম নাই, ইসলামের বিরুদ্ধে যারা, ইসলামকে যারা চায় না, ইসলামের নাম যারা নিতে ভয় পায়, সময় আসছে এদেরকে প্রত্যাখ্যান করার জন্য। যদি আমরা এদেরকে প্রত্যাখ্যান করতে না পারি, আল্লাহর কসম, আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত সুখ চোখে দেখা যাবে না, চোখে দেখা যাবে না। সময় বারবার আসে না, সময় একবারে কিয়ামত ঘনায় আসছে। এখন আমি পোশাকে আল্লাহর হুকুম চাই না, এখনো আমি আমার চোখে আল্লাহর হুকুম চাই না। আমার চোখ আমার ঘরের ভিতরে যায়া, বাহিরে যায়া নাপাক নর্তকীরে দেখা শান্তি পায়, আমার মেয়ে শান্তি পায়, হারাম ছেলেরে দেখা আমার বিবি আমার চেয়ে বেশি অন্যরে দেখা ভালো পায়। আমার বিবি আমার সাথে 1 মিনিট কথা বলে, আরেক শয়তানের লগে ঘন্টার পর ঘন্টা কথা বলে না। এই সমাজ বদলাইতে হবে, এই সমাজ বদলাইতে হবে, এই সমাজ বদলানোর শপথ নিতে হবে। যদি আমরা আমাদের প্রত্যেক জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করতে না পারি, আমরা আমাদের প্রত্যেকটা দলের জায়গায় ইসলামকে প্রতিষ্ঠিত করতে না পারি, এখন থেকে যারা মুসলমান দাবি করে এরা যদি এই কথা বলতে না পারে, যেই দল ইসলামকে চায় না, আল্লাহকে চায় না, খেলাফা ব্যবস্থাকে চায় না, যেই দল সুদ ব্যবস্থাকে চায়, ঘুষকে চায়, নারীদের নর্তকীদেরকে উন্মুক্ত অনুমতি দেয়, ওই দলের সাথে যদি আমরা এখনো সম্পর্ক করি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ইসলাম নিয়ে কিয়ামতের দিন উঠা যাবে না, যাবে না। ইসলাম নিয়ে কিয়ামতের দিন উঠে আমি আমার ইসলাম আমার পোশাক থেকে বিদায় দিয়া, আমার জবান থেকে বিদায় দিয়া, চোখ থেকে বিদায় দিয়া, হাত থেকে বিদায় দিয়া, পা থেকে বিদায় দিয়া, আমার প্রত্যেকটা দোকান থেকে ইসলামকে বিদায় দিয়া, সারাদিন গান বাজনা নিয়া দোকান চালাইতেছি। গান বাজনা ছাড়া আমার দোকান চলে না। যারা নাইট করে, গান বাজনা ছাড়া দোকান চলে না, এরা সবই মুসলমানের সন্তান নামকরণ করে, আর সারা রাত্র থেকে ইসলামকে বিদায় দিছে। ওই গান ছাড়া ওর কাজের স্পিরিট আসে না, ওর দোকানের স্পিরিট আসে না। ওই ঘুরতে যায়, কানের ভিতরে গান বাজায়। আল্লাহর কসম, এই জাতি ইসলামকে প্রত্যেক জায়গা থেকে বিদায় দিছে, বিদায় দিছে এই জাতি ইসলামকে। এই জাতির কাছে গান ভালো লাগে, নাটক ভালো লাগে, সিনেমা ভালো লাগে, আওয়ামী লীগ ভালো লাগে, বিএনপি ভালো লাগে। এই জাতির কাছে গণতন্ত্র ভালো লাগে, সুদ ভালো লাগে, ঘুষ ভালো লাগে, যাত্রাপালা ভালো লাগে, যত কিছু আছে আল্লাহর বিরুদ্ধে সব এই জাতি আপন করে নিছে। এই জাতি তার বিবাহ সাথীগুলো মূর্তি পূজার সাথে মিলাই নিছে। গান বাজনায় পুরা ঘরকে আলোকিত করছে। গানের তালে তালে হাজি সাহেবের বিবাহ হইতেছে, আবার তাবলিগওয়ালার বিবাহ হইতেছে, আবার দাড়িওয়ালার বিয়ে হইতেছে। না রে, এই জাতি সত্যিকার অর্থে ওরে শয়তানের মুখে ধরায় দিছে, নারায়ে তাকবীর বল। আর বাস্তবে তোর বিবাহ থেকে
আল্লাহর দিনকে বাদ দিয়া তুই গানকে ঢুকা, তোর ব্যবসার ক্ষেত্রে হারামকে ঢুকা, চাকরির ক্ষেত্রে সুদকে ঢুকা। তোর প্রত্যেকটা ছেলে মেয়ে আল্লাহ বিরোধী শিক্ষায় শিক্ষিত হবে। ছোট কাল থেকে দুই বাচ্চা স্কুলে যায়, বন্ধু বান্ধবী হয়ে যায়, ওরা কতদিন ধরে স্কুলে যায়। এই যে বন্ধু বান্ধবী বাচ্চা, আপনি চিন্তা করেন স্বামী আর স্ত্রী একজন আরেকজনের সাথে যত খাতির, এই স্কুলে দুজন যাইতেছে এর চেয়ে বেশি খাতির। খাতির কি খাতির না? একবারে প্রত্যেকটা বাবা মা তার ছেলেকে ডাক্তার বানাইতে চায়, জানে ডাক্তার বানাইতে গেলে 25 বছর ওই বেটিগুলোকে কথা কওয়া লাগবো, হারাম পড়া পড়তে হবে, হিন্দুদের যে সমস্ত লেখা এগুলো পড়তে হবে, ইসলাম বিরোধী টিচারের কাছে পড়তে হবে। প্রতিষ্ঠানে যেখানে নামাজের জায়গা নয়, নামাজ চিনবে না, একমাত্র দুনিয়া চিনবে, সুদ চিনবে, ঘুষ চিনবে, হারাম চিনবে, বেপরদা চিনবে। 24 বছর নিজের ছেলে নিজের মেয়েকে এই হারাম শিক্ষা দিয়া এই পোশাকের সাথে, ইহুদির পোশাকের সাথে মিলে, চালচলনের সাথে, নাসারাদের সাথে মিলে, ইন্ডিয়ার সাথে মিলে, ইন্ডিয়ার ফিল্ম এই ছেলের কাছে পছন্দ, এই মেয়ের কাছে পছন্দ, এই বিবির কাছে পছন্দ, আর এরা নারায় তাকবীর বলে কয় ইন্ডিয়ার বিরুদ্ধে স্লোগান দেয়। আছে না নাই? এই জাতিতে এই সমস্যা আছে না নাই? কি রে ভাই, তোমার মোবাইলে ইন্ডিয়া, তোমার মোবাইলে ইন্ডিয়ার নর্তকী, তোমার মোবাইলে ইন্ডিয়ার পোশাক, তোমার ঘরে ইন্ডিয়ার পোশাক, তোমার ছেলে পরে ইন্ডিয়ার পোশাক, তোমার ছেলের কানের ভিতরে যেই গানটা বাজে ওটা ইন্ডিয়ার গান বাজে, ওটা ইউরোপের গান বাজে, ওটা আমেরিকার গান বাজে। যারা শপথ করছে আমেরিকা এই পৃথিবী থেকে আল্লাহর দিনকে পুরাপুরি বিলুপ্ত করা, একবারে রাষ্ট্রীয়ভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা, খেলাফার কথা যারা বলবে তাদেরকে সবচেয়ে বড় একবারে মুসলিম জাতির কাছে সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করছে। আজকে ওই আমেরিকার ড্রেস, আমেরিকার পুরাপুরি গণতন্ত্র, আমেরিকার পুঁজিবাজার অর্থ ব্যবস্থা, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, সব জায়গায় ব্রিটেন আর আমেরিকার নিয়ম কানুন চালায়া শিক্ষার ক্ষেত্রে, ওকালতির ক্ষেত্রে, আইন কানুনের ক্ষেত্রে সব জায়গায় ইউরোপে ঢুকাইয়া, আমেরিকারে ঢুকাইয়া আল্লাহর দিনকে বিদায় দিয়া আর এখানে মাঠে আয়া নারায় তাকবীর স্লোগান দিয়া চলবে না, চলবে না। এই সমস্ত নারায় তাকবীর, হে জাতির শপথ দিতে হবে, আমাদের শিক্ষা হবে মদিনাতুর রাসূলের শিক্ষা। কি নিতে হবে? রাস্তে বলে কেন? আমাদের শিক্ষা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যা শিখাইছেন আমরা আমার ছেলে মেয়েদেরকে তাই শিখাবো। এই সিদ্ধান্ত আসতে হবে। কি শিখাইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমরা কি শিখাই? একটা উদাহরণ দেই, একটু ভালো করে বোঝার জন্য বলতেছি, একটু মনোযোগ দিয়ে বসে। কি শিখাইছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে আফরা একজন নারী, কি নাম? আফরা একজন নারী, সে তার চার ছেলে বদর যুদ্ধে 4 ছেলেকে পাঠাইছে। কয় ছেলেকে? 4 ছেলেকে পাঠাইছে। ছোট থেকে শিখাইছে তোমার বাঁচা, তোমার মরা, তোমার সব কিছু আল্লাহর জন্য। আল্লাহর রাসূলের দুশমন যারা আছে, আবু জাহেল সবচেয়ে বড় দুশমন। তোমার জীবনের সার্থকতা যদি আবু জাহেলকে তুমি খতম করতে পারো তাইলে তোমার জীবনের সার্থকতা তুমি খুঁজে পাইবে। আমরা এই ঘটনা বিস্তারিত বলতে পারি, সবার আমি বুঝানোর জন্য বলতেছি। এক মা তার ছেলেদেরকে দুধ খাওয়াইছে আর নিয়ত করছে এই ছেলে তার রক্ত দিবে আল্লাহর জন্য, মেধা দিবে আল্লাহর জন্য, সকাল করবে আল্লাহর জন্য, বিকাল করবে আল্লাহর জন্য, সেজদা দিবে আল্লাহর জন্য, এই মাথা নামাবে আল্লাহর জন্য। আর যারা আল্লাহর বিরোধী, ফাসিক, ফাজির, বেঈমান, কাফের, যে যত বড় দুশমন ওর মাথা থেকে কল্লাকে ফেলাবে, ওই মা ওই সন্তানকে এটা শিখাইছে। আর আমাদের বাবা মা শিখায় তোর বাচ্চা দুনিয়ার জন্য, গাড়ির জন্য, বাড়ির জন্য প্রয়োজনে আওয়ামী লীগের পক্ষে করবি, প্রয়োজনে বিএনপির পক্ষে করবি, প্রয়োজনে বেনামাজিরে সেলুট দিবি, বেনামাজির কথায় নামাজ ছেড়ে দিবি, চাকরিকে ছাড়বি না। চাকরি ছাড়লে খাবি কি? একদল শিখাইছে জান্নাত, জীবন আল্লাহর জন্য, আরেক দল শিখাইছে জাহান্নাম, তোর জীবন হারামের জন্য, বেনামাজির জন্য। যেই দল আল্লাহকে চায় না ওই দলে তুই সেলুট দিবি, তুই নেতা হবি। আমি গর্ব করুন আমার ছেলে এত বড় নেতা, এত বড় চাকরিজীবী।
আরে আপনি যেই গর্ব করতেছেন এটার দ্বিতীয় অর্থ হলো আপনি এই কথা বলতে পারেন, আলহামদুলিল্লাহ আমার ছেলে অনেক বড় জাহান্নামী, এটা চলে আরেক জাহান্নামীর লগে, এটার শিক্ষা জাহান্নামী, এটা একবারে কানের ভিতরে ঢুকায় জাহান্নাম, চোখ দিয়ে দেখে জাহান্নাম। জাহান্নামীর নর্তকীদের সাথে ওরে আমি 4 বছর বয়স থেকে 30 বছর পর্যন্ত পড়াইছি ওই নর্তকীর লগে চলাফেরা করার জন্য, আবার পরবর্তীতে নর্তকীদের সাথে কাঁধে কাঁধ মিলায়া চাকরি করার জন্য ওর 60 বছর পর্যন্ত জাহান্নামের জন্য আমি তৈরি করাই দিছি। তৈরি করাই নাই? কথা বলে না, তৈরি করাই নাই? আমার ছেলে মেয়ে সহশিক্ষায় গেছে, আমার দিল জ্বলছে। এ ভাই কথা বলে, এই বাংলাদেশে মুসলমানের ছেলেরা এই সহশিক্ষায় আক্রান্ত আছে না নাই? গানে আক্রান্ত আছে না নাই? প্রেমে আক্রান্ত আছে না নাই? পরকীয়া আক্রান্ত আছে না নাই? যে চাকরি করে এটার ভিতরে হারাম আছে না নাই? যে ব্যবসা করে এটার ভিতরে হারাম আছে না নাই? রাত যে কাটায় আল্লাহর সাথে না শয়তানের লগে? শয়তানের লগে চালায় না? তাহলে আমি যে ওরে পারলাম, পাইলা ওরে আল্লাহর কাছ থেকে নিলাম যখন, তখন হয়েছিল মাসুম। এরপরে আমি জায়গায় জায়গায় ওরে একটার পর একটা হারামের সাথে যুক্ত করছি, এক হারাম চাকরি করার জন্য ওরে আমি 25 বছর পর্যন্ত পড়াইছি, তুই হারাম চাকরি করবি। ওই হারাম কোন দলের সাথে যুক্ত হবে যেই দল তাদের সব এজেন্ডা বাস্তবায়ন করে ইসলাম আর মুসলমান ওলামায়ে কেরাম নেককার মুজাহিদ সবাইকে নিধন করার জন্য মাঠে নামছে, ওই দলের সদস্য বানানোর জন্য যেই পিতামাতা ফখর করে, ওই পিতামাতা না হইয়া আবু জাহেল নমরুদ ফেরাউন এলে সমস্যা কি? বলে সমস্যা কি? আবু জাহেল ওরা জীবন মনে করে আমরা জান্নাতি মনে করছি, কিন্তু এই পিতামাতা 25 বছর তার ছেলে মেয়েকে হারাম পড়াইছে, হারাম সম্পর্কে ছিল কোনো পেরেশানি। মেয়েকে বাস মাস্টারের লগে দিয়া দিছে, দরজাটা লাগাইয়া মাস্টারে মেয়েরে পড়াইস। এটা আবার যে যার মেয়ে পড়ছে ওই মেয়ে আবার বাইরে যখন বাইরে বোরকা পরে বাইরে, আর ওর বাবা যখন বাইরে এত বড় বড় দাঁড়িয়ে আছে, কিন্তু ওই মাস্টারের লগে সব জায়েজ নাই? সমাজে আছে না নাই? আর বাবা আমি কি আসমানের কথা কই? তাহলে স্লোগান না। ইসলাম আপনার ঘরে কতটুকু আছে? কতটুকু আছে? আপনার ঘরে ইসলাম দেখে, নিজের ভিতরে ইসলাম দেখে, চোখে ইসলাম দেখে, একবারে কানে ইসলাম দেখে আপনার ছেলে প্রতিপালন করেন। আল্লাহরে চিনেন নয়, সারা দুনিয়া চিনাইছেন, মেয়েরে চিনাইছেন, বিবিরে চিনাইছেন, ভাইরে চিনাইছেন, আপনি আসলে আপনার পুরা জীবনকে বেকার বানাইছেন। বেকার। আমাদের দেশে বহু মানুষ বিদেশে যায়, যাওয়ার পরে জীবনটা দিয়া দেয়, যৌবনটা দিয়া দেয়। কেন? ও ছেলের মানুষ বানানোর লেখা। ও ছেলেরা নামাজ শিখাইলো না, আল্লাহর চিনাইলো না, কোরআন শিখাইলো না, একদিনও ছেলেরা বললো না তোর জীবন দিছে আল্লাহ, তোর জীবন আল্লাহর জন্য, তোর যৌবন দিছে আল্লাহ, তোর যৌবন আল্লাহর জন্য, তোর হাত পায়ের শক্তি দিছে আল্লাহ, তোর হাত পায়ের শক্তি আল্লাহর জন্য, তোর কামাই হবে আল্লাহর জন্য, ব্যয় হবে আল্লাহর জন্য, এমন একদিনও শিখায় নাই। আর বলতেছে ছেলেরা মানুষ বানাইছে, ছেলেরা ফেরাউন বানাইছেন। মিয়া ফেরাউন বানাইছে। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, আমরা এখানে জমা হয়েছি, এই জমা হওয়া ওই সময় ফায়দা দিবে যখন আমরা এটা সিদ্ধান্ত নিতে পারবো আমাদের যেখানে ইসলাম নাই ওখানে ইসলামকে ফিট করব। যদি আমি ইসলামকে ফিট করতে না পারি, আমি আমার মতো করে চলি, আমার বউ তার মতো চলে, আমার মেয়ে তার মতো চলে, আমার সন্তান তার মতো চলে, আমার ব্যবসা তার মতো চলে, এইভাবে যদি আমি চলি, আমি যদি 1 লক্ষ বছর হায়াত পাই আর স্লোগান দেয়, আমার ঠিকানা জাহান্নামের পথে আরো লম্বা হবে, লম্বা হবে, লম্বা। কারণ আমি খাই হারাম, পড়ি হারাম, রাত্রে করি হারাম, চোখ দিয়ে দেখি হারাম, এগুলো জান্নাতে যেতে পারে, এগুলো জান্নাতে যেতে পারে। এজন্য আপনাকে আমাকে যে সিদ্ধান্ত নিতে হবে, সেটা সিদ্ধান্ত নিতে হবে আমাদের ঘরে মোবাইলের দ্বারা যদি কোনো গুনাহ হয়, ভালো করে বুঝেন কিসের দ্বারা। তাহলে সবার আগে এই মোবাইলকে আল্লাহর জন্য বাদ দিতে হবে। আপনার ছেলের কাছে আপনি খারাপ হবেন, মেয়ের কাছে খারাপ হবেন,
বিবির কাছে খারাপ হবে, বিবি নাও থাকতে পারে। আপনি এটা সিদ্ধান্ত নেবেন, বিবির দরকার নাই, আল্লাহর দরকার, মেয়ের দরকার নাই, আল্লাহর দরকার, সন্তানের দরকার নাই, আল্লাহর দরকার। যদি আমার বাবা মা নাও থাকতে চায় কারণে বাবা মাও দরকার নাই, যিনি বানাইছেন ওনাকেই দরকার। সিদ্ধান্ত নিতে পারবেন? পারবেন? ঘরে যদি মোবাইলের কারণে আমার বিবি নারাজ হয়, আমার ছেলে নারাজ হয়, মেয়ে নারাজ হয়, মা নারাজ হয়, তাহলে আল্লাহর দিকে তাকায়া সব ছাড়বেন, কিন্তু আল্লাহকে ছাড়বেন না। পারবেন? কথা বলেন, পারবেন? জোরে কথা বলেন, পারবেন? অনেকে হারাম চাকরি করেন, হারাম চাকরির সময় যেখানে দেখবেন হারাম চাকরি, আল্লাহ নারাজ হয়, চাকরি ছেড়ে দিলে বিবি বকবে, ভাই বকবে, সন্তান বকবে। আপনি সব আল্লাহর জন্য প্রত্যেকটা গালি জান্নাতের জন্য একটা বড় বড় কারণ বানায় নিবেন, কারণ বানায় নিবেন। তবুও বলবেন বিবির গালি খাইতে পারি, ছেলের গালি খাইতে পারি, সমাজের গালি খাইতে পারি, কিন্তু আল্লাহকে আমি ছাড়তে পারি না। পারবেন? কথা বলেন, পারবেন? যেই ব্যবসা আপনাকে হারাম কাজের দিকে নেয়, আজকে সিদ্ধান্ত নেবেন ওই ব্যবসা আপনি করবেন না, করবেন না ওই ব্যবসা। ওই ব্যবসা ছাড়ার কারণে সবাই আপনার বিরুদ্ধে যদি বিদ্রোহ করে, আপনি একাই চলবেন না, আমি হারাম খাইতে পারি না। তোমাদের যদি মনে চায় আমার সাথে থাকো, মনে না চায় তুমি আমারে বাদ দিয়ে দাও, তবু আমি আল্লাহকে ছাড়তে পারবো না। এই সিদ্ধান্ত নিতে পারবেন? ভালো করে বোঝেন। এরপরে আমি সামনে আগাইতেছি, এটা ছোট বিষয়, এটা প্রত্যেকের জন্য ফরজ। এর পরের বিষয় যেটা সিদ্ধান্ত নিতে হবে, ভালো করে বোঝেন, সেটা হলো একটু আগে আমি বলতেছিলাম যে আমরা যারা আওয়ামী লীগ বিএনপি করি, আছে না এখানে লোক? আওয়ামী লীগ আছে, বিএনপি আছে। আপনি মুসলমান, আপনার পরিচয় কবরে যায় করবেন আমি আওয়ামী লীগ। ফেরেশতারা জিগাইলে বাবা এই হিসাব নিকাশ আমার দরকার নাই, আমি তো বিএনপি করি, এটা কইবেন। কবরে আল্লাহর সামনে কইবেন যে আমি কি করি, আওয়ামী লীগ বিএনপি করি। হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়ায় কইবেন আমি আওয়ামী লীগ বিএনপি করি, এটা কইবেন। এটা কইতে হবে একবারে। যে যেই দল করে, আল্লাহর কসম হাদিস বলতেছে ওই দলের সাথে কিয়ামতের দিন উঠবে, উঠবে। আপনি চিন্তা করে দেখেন, যখন আল্লাহ এই কথা জিজ্ঞাসা করবে, আচ্ছা আওয়ামী লীগ বিএনপি এরা কি আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করছে? জিজ্ঞা যদি আল্লাহ, উত্তর কি দিবেন? আমার সাথে এখনই বলেন, আওয়ামী লীগ বিএনপি আল্লাহর কাজ করে? দেখেন, একটা হলো আওয়ামী লীগ বিএনপি করে ওরা কিছু মসজিদ মাদ্রাসা দেয়, এটা না। আরেকটা হলো আওয়ামী লীগ বিএনপি দলগতভাবে যখন ক্ষমতায় যায়, ক্ষমতায় যায়া এখানে ক্ষমতায় যায়া আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করে। যারা নামাজ পড়ে না এদের বিরুদ্ধে অ্যাকশন নেয়, যারা যাকাত দেয় না এদের বিরুদ্ধে অ্যাকশন নেয়, যারা রোজা রাখে না এদের বিরুদ্ধে অ্যাকশন নেয়। বলেন, অ্যাকশন নেয়? যারা সুদ খায় এদের বিরুদ্ধে অ্যাকশন নেয়, যারা ঘুষ খায় এদের বিরুদ্ধে অ্যাকশন নেয়, যারা চান্দা খায় এদের বিরুদ্ধে অ্যাকশন নেয়, যারা তাদের দলের হইয়া খুন করে এদের বিরুদ্ধে অ্যাকশন নেয়। তাইলে এর বিপরীতটা দেখেন পাইবেন, এরা যদি কেউ নামাজ পড়ে আর আইন জারি করে, কোন গার্মেন্টসের মালিক বলছে এখানে চাকরি করতে হলে নামাজ পড়া লাগবে, সরাসরি একবারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দেয়, ধর্ম মন্ত্রণালয় থেকে বিবৃতি দেয়, না কাউকে নামাজে বাধ্য করা যাবে না, নামাজে বাধ্য করা যাবে না। যারা দেখেন আল্লাহর দিনের সবচেয়ে বড় বিধান নামাজকে পালন করতে একজনে বলছে মালিকে, আর তারা পুরা ক্ষমতা ব্যয় করা তারা এই নামাজকে দিবে না। মালিক যে বলছে না এখানে এই দেশে নামাজ পড়া যায় না, ভালো করে বুঝেন। ওই মালিক যদি আবার বলে আমার গার্মেন্টসে যারা আসবে বোরকা পরে আসবে, ওই মালিকরে রাখবো না খতম করে দিব? যারা বোরকার বিরুদ্ধে যায়, আপনি যদি আজকে ভালো করে বুঝেন
এই এই এলাকায় বোরকা ছাড়া কেউ চলতে পারবে না, এই ঘোষণা দেন। সবার আগে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যে ক্ষমতায় থাকে সবার আগে আপনার বিরুদ্ধে অ্যাকশন নিবে। নিবে কি নিবে না? মনে করেন আপনি আপনার কোন স্কুলে এখানে বোরকা পরে আসা লাগবে, এই মর্মে কোন আদেশ জারি করলে সবার আগে যে ক্ষমতায় থাকবে, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, সে অ্যাকশন নিবে। আপনি যদি বলেন এই এলাকায় গান বাজবে না, আপনার বিরুদ্ধে ওরা অ্যাকশন নিবে। আপনি যদি বলেন চান্দা চলবে না, আপনার বিরুদ্ধে হয় আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের চান্দাবাজরা আপনাকে দুনিয়া থেকে সরাবে, বিএনপি ক্ষমতায় থাকলে বিএনপির চান্দাবাজরা আপনার বিরুদ্ধে দাঁড়াবে দাঁড়াবে দাঁড়াবে। যারা চান্দার পক্ষে দাঁড়ায়, আপনি চান্দার বিপক্ষে বলছেন, আপনার বিপক্ষে দাঁড়াইছে। এইভাবে প্রত্যেকটা পদে যেখানে আল্লাহর দ্বীনের কথা আপনি বলবেন, হয় আওয়ামী লীগ না হয় বিএনপি, যে ক্ষমতায় থাকবে আপনার বিরুদ্ধে দাঁড়াবে। এখনো কি সময় হয় নাই এই কথা বুঝার জন্য? এই দেশে ইসলামের যদি দলগত কোনো দুশ্মন থাকে, তাহলে ইসলামের দুশ্মন আওয়ামী লীগ আর বিএনপি। এটা যদি না বুঝার সময় হয়, তাহলে আল্লাহর রাস্তায় আপনি দুনিয়া থাকেন। একবারে দেখেন এই দেশের যত জুলুম হয়, যত চাঁদাবাজি হয়, যত ধর্ষণ হয়, সব কিছু ক্ষমতার আশ্রয়ই বেশি হয়। এই দেশের ঘুষ, যত ঘুষ খায় ক্ষমতাধররাই বেশি খায়। এই দেশে যত হত্যা হয়, ক্ষমতাধররাই হত্যার ভিতরে সবচেয়ে বড় ইন্ধন যাতা হয়। ভালো করে বোঝেন, অবৈধভাবে যে কয়টা হত্যা হয়, বৈধ লাইসেন্সধারীরা এই দেশে এর চেয়ে বেশি হত্যা করে। করে কি করে না? এরা কথা বলে না। এরা মনে করছে আওয়ামী লীগ বিএনপি কবরে যাইব না, তওবা করতে হইব, তওবা। যারা বোরকার বিরুদ্ধে, আপনি বোরকার পক্ষে বললে আপনার বিরুদ্ধে, যেই সমাজ বোরকার পক্ষে বলবে ওই সমাজের বিপক্ষে। যে এলাকার লোক বোরকার পক্ষে বলবে তাদের বিপক্ষে, যে এলাকার লোক গানের বিপক্ষে বলবে ক্ষমতাধররা তাদের বিপক্ষে, যারা চাঁদার বিপক্ষে বলবে ক্ষমতাধররা চাঁদার পক্ষে হয়ে দাঁড়ায়া তাকে দুনিয়া থেকে শেষ করার আয়োজন করবে। যেই ইমাম সাহেব মসজিদে দাঁড়ায়া অন্যায় হারাম বোরকার পক্ষে কথা বলবে, সুদের বিপক্ষে বলবে, হারামের বিপক্ষে বলবে, মূর্তির বিপক্ষে বলবে, এলাকার লোক ক্ষমতাধররা দাঁড়ায়া তার ইমামতিকে শেষ করবে। আল্লাহর ঘরে ইমাম সাহেব আল্লাহর কথা বলতে পারবে না, আর ওই এলাকার লোকেরা সবাই তালে তালে দেখবে। আল্লাহর কসম, আপনার নিজেদেরকে নাম মুসলমান বলেন না, আপনি হয় বলেন আল্লাহর দুশমন, আপনি বলেন চান্দার পক্ষে। কারণ আপনি চান্দা খান না, আপনি দল চান্দা খায়। আপনি চান্দার ক্ষেত্রে সহযোগিতার জন্য তারে ভোট দিয়া চান্দাবাজ বানাইছেন, ধর্ষক বানাইছেন, নামাজের বিরুদ্ধে বানাইছেন। যারা আল্লাহর রাসূলকে গালি দেয়, আপনার দল ওই তাদেরকে নিরাপত্তা দিছে। আর সাধারণভাবে মিছিলে দাইমা আল্লাহ রাসূলের আবেগ জাহের করতে গিয়া গুলি খাইছে। তারপর আপনি দল ছাড়তে পারেন নাই। কিয়ামতের দিন আল্লাহর রাসূল সুপারিশ জুতা দিয়া পিটাইবো, আপনাকে জুতা দিয়া পিটাই, জুতা দিয়া পিটাইবো। মনে রেখে, আমারে অপমান করা হয়েছে, আর যারা আমারে নিরাপত্তা দিছে, আর আমারে অপমান করার পরে সাধারণ মুসল্লিরা মসজিদের থেকে বেরিয়েছে, রাসূলের মহব্বতে দিলে আঘাত লাগছে, আর যারা পাখির মতো তাদের গুলি চালাইছে, এরপর ওই দলকে আপনি ছাড়তে পারেন নাই। আপনি মনে রাখেন, আপনি মরার সময় ওই দলটা ছেড়ে যাইতে পারবেন না। আপনি মরার সময় এই অবস্থায় মারা যায়। কথা ক্লিয়ার? কথা অস্পষ্টতা নয়। যারা ভালো করে বুঝেন, এই দেশের যারা সাধারণ জনগণ, এই জনগণরা সব সময় চান্দা দিয়ে গেছে, জুলমের শিকার হয়ে গেছে। সব সময় জনগণের টাকা যেই ক্ষমতায় যাক, কম হোক বেশি হোক, লুট্টা পুট্টা খাইছে। এটা খাওয়ার কারণ হলো এই জনগণ আল্লাহকে বাদ দিয়া বিএনপি আর আওয়ামী লীগকে ধরছে। আল্লাহ কয়, আমার থিয়া যারা ধরছস ওরা সব সময় তোর উপর নির্যাতন চালাইবো, জুলুম চালাইবো, হত্যা চালাইবো, চান্দা চালাইবো। একমাত্র আমি চান্দা চাই না, আমি কেউ অন্যায়ভাবে মারা যাক চাই না। যতদিন পর্যন্ত আমরা এই কথা না বুঝবো, ততদিন আমাদেরকে আল্লাহ শান্তি দিবেন না। এত আস্তে কথা বলেন কেন? এখনো কি কথা বলার সময় নাই? মরে যায় কয়েন, আল্লাহর রাস্তায় মরে যায় কয়েন আল্লাহর কাছে। আমার কথা বলতে কোনো সমস্যা? আসল চান্দাবাজ কি ক্ষমতাসীন না, না ক্ষমতাসীনের বাইরের কেউ? জোরে বলে
ক্ষমতাসীন এই দুই দলের যে কোনো এক দলই তো। আসল সুদখোর কারা? এরা না? কথা বলেন। আসল ঘুষখোর কারা? আসল ব্যাংক লুট করে এরা। লুট করে কি করে না? আসল হোটেলগুলোতে যায় রাতের পর রাত এক একজন নারীর সাথে থাকে কারা? ওদেরকে নেতা বানায়া আপনার নেতা মোহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দেন না? শরম লাগে না? ওদেরকে নেতা বানেন। একটা পঞ্চায়েতে একজন আলেমকে ডাকেন না, পঞ্চায়েতে ওরাই ফয়সালা করে, ওরা কোরআন হাদিস দিয়ে ফয়সালা করে না? তাহলে পঞ্চায়েত থেকে একবার ইসলামকে বিদায় দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে বিদায় দিয়া আলেম ওলামাকে বাদ দিয়া ঘর থেকে বাদ দিয়া বিয়া থেকে বাদ দিয়া শিক্ষা থেকে বাদ দিয়া সব কিছু থেকে আল্লাহকে বাদ দিয়া আল্লাহ রাসূলকে বাদ দিয়া দিনকে বাদ দিয়া দল থেকে আল্লাহ রাসূলকে বাদ দিয়া একবারে রাষ্ট্র চলবে খেলাফা ব্যবস্থা এটা বাদ দিয়া রাষ্ট্র গণতন্ত্র অনুযায়ী চালায়া প্রত্যেক জায়গায় আল্লাহর বিধানের বিরুদ্ধে ইহুদি নাসারাদের বানানো বিধানকে জারি করা স্লোগান দিয়া জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়া যাবে না। আর কোথাও যাওয়া গেলে যাক, জান্নাতে যাওয়া যাবে।